হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব দুধ পুলি পিঠা রেসিপি। এই পুলি পিঠা যে বাঙালিদের কাছে ভীষণ প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না। পুলি পিঠা বানাতে যে কারো অনেক শক্ত হয়ে যায় অথবা ভীষণ নরম হয়ে ভেঙে যায়। আজ আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে পুলি পিঠা তৈরি করতে হয়। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। প্রথমেই আমি বানিয়ে নিব পুর। তার জন্য দিয়ে দিয়েছি একটা নারকেল কোড়া আর সামান্য পরিমাণ লবণ আর 1.5 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। এখানে গুড় দিলে জল গলে যাবে, এই জন্য আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, না হলে পুরটা লেগে যেতে পারে, আর লেগে গেলে খেতে তেতো লাগবে। যখন পুরটা আঠালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এরপর যে আমার পুরটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিব। এবার আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিব। এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিব, আর এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিব, আর 1 কাপ চাউলের গুঁড়া দিয়েছি। আমি এখানে চাউলের গুঁড়াটা কম দিয়েছি আর ময়দার পরিমাণটা বেশি দিয়েছি। ময়দার পরিমাণটা বেশি দিলে পিঠাটা খেতে খুব সফট হয়। আর এর ভিতরে উষ্ণ গরম দুধ দিয়ে আমি ডোটা রেডি করে নিব। আমি ডোটা ভালো করে মুথে নিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এবার ছোট ছোট করে রুটির আকৃতি করে নিয়েছি। এর ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে দিব। পুরটা এভাবে দিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে এক সাইড থেকে আমি ফোল্ড করে দিব। ভাপে দেওয়ার পরে যাতে পুরটা না বেরিয়ে যায় এজন্য আমি ভালো করে মুখটা চেপে দিয়েছি। এরপরে পিঠার মুখটা ভালো করে বন্ধ করার জন্য একটি ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি সবগুলো পিঠা এভাবে রেডি করে নিয়েছি। নারকেলের পুর দিয়ে সমস্ত পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিব। এবার পিঠাগুলো দুধে ভিজানোর জন্য আমি 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। এই জাল দেওয়া দুধের ভিতরে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এই দুধের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিব আর 2টো তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি। দুধে বলক আসার সঙ্গে সঙ্গে পুলিগুলো দিয়ে দিতে হবে, তাহলে দুধটাও ঘন হবে আর পুলিগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু হবে। পুলি পিঠাগুলো সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার আমি এই দুধের ভিতরে 250 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিব। আমি এই গুঁড়া দুধটা উষ্ণ গরম জল দিয়ে গুলে রেখেছিলাম। দুধ পুলির ভিতরে যত দুধের পরিমাণ বেশি হয় দুধ পুলি খেতে তত বেশি মজা হয়। মাঝে মাঝে দুধ পুলিগুলো হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায় আর দুধ পুলিগুলো ভেঙে না যায়। দুধ পুলি ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি এখানে এলাচ আর চিনি ভালো করে গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দিব। এবার হালকাভাবে নেড়ে এলাচের গুঁড়াটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দুধ পুলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দুধ পুলি নামিয়ে নিব। আমি রেসিপিটা যেভাবে তৈরি করেছি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। পুলিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং খেতেও খুব মজা হয়। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।